বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, জামাতিদের স্লোগান। অন্তর্বর্তী সরকার গঠনের পরেও দাউ দাউ করে চলছে বাংলাদেশ, সংকটে বাংলাদেশের সংখ্যালঘুরা। বাংলাদেশের সর্বত্র সব জায়গাতে বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশের বিরুদ্ধে এবার অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। অনেক ভারতীয় গণমাধ্যমের দাবি বাংলাদেশ হতে যাচ্ছে পরবর্তী পাকিস্তান। স্বৈরশাসক হাসিনার পতনের পর বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তারা। সম্প্রতি বাংলাদেশের সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাড়ি পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ির ভিডিও বলে চালানোর চেষ্টা করছে তারা। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তারা, যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ছড়ানো বিভিন্ন মহলে গুজবগুলো ফ্যাক্ট চেক করেছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ডয়েচে ওয়েল এবং ডন অনলাইন। তারা বলছে পুরনো ছবি ব্যবহার করে ভারতীয় অনেক গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ফেসবুক, ইউটিউব বা এক্স প্ল্যাটফর্মে গুজব ছড়াচ্ছে। তবে হাতে গোনা ভারতীয় কিছু জনপ্রিয় ইউটিউবাররা এর বিপরীত দিকে অবস্থান নিয়েছে। তারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার এই আন্দোলনের সাথে শুরু থেকেই একাত্মতা পোষণ করে বিভিন্ন ভিডিও প্রকাশ করছেন। ভারতীয় গণমাধ্যমের এই বিষয়ের সকল মিথ্যা অপপ্রচারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় চ্যানেলগুলোকে এখনো বলতে যাই, সত্য প্রচার করুন আপনারা সবাই, এবং আমাদের দেশ পাকিস্তান হয়ে নাই, আমরা অল্প কিছু দিনের মধ্যে দাঁড়াবো, ইউরোপের মধ্যে দেশ আমরা আমাদের সন্তানরা জীবন দিয়েছে, আমার ছেলে মিছিলে গিয়েছে, তার শরীরে গুলি লেগেছে, তাজার রক্ত দিয়েছে। সুতরাং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আমাদের সন্তানরা সেটা প্রতিহত করেছে, তাদের সেই নীল নকশা বাস্তবায়ন করতে দেয়নি। ছাত্র জনতার প্রতি অনুরোধ, এই ভারতীয় মিডিয়া যেভাবে আমাদের দেশ সম্পর্কে অপপ্রচার করছে, তাদের সেই অপপ্রচারের জবাব আপনারা প্রচারের মাধ্যমে দেন, হাজার গুণ প্রচার বাড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেই অনুরোধটুকু আপনাদের প্রতি রইল। ইনশাআল্লাহ সত্য প্রতিষ্ঠিত হবেই হবে। আর সময় নাই, এই সময় যেই সময় চলে গেছে এই সময় আর কখনোই আসবে না। যতই চক্রান্ত করুক, আমরা একবার যখন দাঁড়িয়েছি, আমরা বারবার দাঁড়াতে প্রস্তুত।